তে মুসা বা খুদায়ে কুহে তুর, গুপ্তে মুহাম্মদ বা খুদায়ে আরশে নূর। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতো। মুসা নবী আল্লাহর সাথে একদিন ডাইরেক্ট ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আচ্ছা আপনি যে আমার সাথে কথা বলেন, আরো কি এরকম কেউ থাকবো যে যাদের সাথে আপনি কথা বলেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, তোকে আগেই বলেছি 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। মুসা রে, তারপরে আরেকজন নবী আসবে, যেই নবী হবে আমার প্রিয়ারা নবী, আমার বন্ধু, বিশ্ব নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারপরে আর কোন নবী এই পৃথিবীতে আমি পাঠাবো না। তার কিছু আখিরি নবীর কিছু আখিরি উম্মত হবে, শ্রেষ্ঠ উম্মত হবে। ওই উম্মত যখন নামাজে পড়ে যাবে, আমি আল্লাহ নিজে দেখা করবো, ডাইরেক্ট কোনো পর্দা থাকবে না। আর যখন আমার হাবিবের উম্মতেরা কোরআন শরীফ তেলাওয়াত করবে, রে মুসা শুনে রাখিস রে, প্রত্যেকটা শব্দের সাথে, কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের সাথে, লফজের সাথে আমি আল্লাহ ডাইরেক্ট কথা বলতে থাকবো। বড়ি কিসমত হামারি হায় কে উম্মত মে শুমারি, বড়ি কিসমত হামারি হায় কে উম্মত মে শুমারি, কুরবু শুআ মেহসাব রহসা কর দেই। আমাদের তাকদীর কত ভালো, আমাদের কিসমত কত ভালো গো। আমরা এমন একজন পয়গম্বরের উম্মত হইছি, যেই পয়গম্বরের উম্মত হওয়ার কারণে দুনিয়াতেও আমাদের দাম, আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দামি করবে। কেমন দামি করবে? আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা জান্নাতে যাওয়ার আগে অন্যান্য নবীর উম্মত জান্নাতে যাইব দূরের কথা রে, অন্যান্য নবীরাও আমার উম্মতের আগে জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আমরা, ঘাবড়ানোর কোনো কারণ নাই। কি গুনাহ করে ফেলেছেন? আপনার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হলো দরিয়ার সমান আমার আল্লাহর রহমত। আজকে সমস্ত গুনার বোঝা মাথায় লইয়া যদি দুইটি হাত তুলে গুনার কথা মনে করে চোখের পানি ফেলতে পারেন, রে বাবা আমি গুনাহগার আপনাদের খেদমতে বলে গেলাম, আপনার 2 ফোঁটা চোখের পানি যদি জোরে যাইতে পারে, আমার আল্লাহর রহমতের দরিয়ার মাঝে ঢেউ মারবে। আমার আল্লাহর রহমতের দরিয়ার মাঝে ঢেউ মারবে। আমার আল্লাহর আরশের মাঝে জালজালা শুরু হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আরে আমার বান্দা, আমি বড় আদর করে তোরে বানাইছি, আমি কিন্তু দুনিয়ার জমিনে তোরে শ্রেষ্ঠ করে বানাইছি। আসমান আমি বানাইছি আমার কুনের দ্বারা, জমিন আমি বানাইছি আমি কুনের দ্বারা, আমি পাহাড় বানাইছি কুনের দ্বারা, সমুদ্র বানাইছি কুনের দ্বারা। আমি শুধু বলছি কুন হয়ে যাও, ফায়া কুন সঙ্গে সঙ্গে হয়ে গেছে। তোরে কিন্তু আমি আল্লাহ কুনের দ্বারা বানাই নাই, তোরে কিন্তু আমি আল্লাহ শ্রেষ্ঠ করে বানাইছি। লাকাদ কাররামনা বনি আদম। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোরে শ্রেষ্ঠ করে বানাইছি। কেন তুই শ্রেষ্ঠ হইছ জানোস নি? কারণ আমি আল্লাহর কুদরতি হাত তোর উপর লাগছে। আরে বান্দা, যত গুনাহ করে থাকিস না কেন রে, তোর গুনাহ যত পরিমাণই হোক না কেন, ঘাবড়ানোর কোনো কারণ নাই। মাফ করার মালিক আমি আল্লাহ, ক্ষমা করার মালিক আমি আল্লাহ। তুই শুধু আমি আল্লাহর কাছে যদি চাইতে পারোস রে, আমি আল্লাহ দিতে দেরি করব না। হার গরি দেনে কে তু তৈয়ার হে, জুনা মাঙ্গে উসে তু বেজার হে। আমার আল্লাহ দেওয়ার জন্য তৈয়ার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে আমার বান্দারা, আসো না কি কোনো অপরাধ করে ফেলেছো, গুনাহ করে করে কলবটাকে নষ্ট করে ফেলেছো। এই শত্রুর দুশমনি থেকে বাঁচতে চাও, সন্তানাদি মুসিবতে আছে, মা বাবা গুনাহগার, মা বাবা অন্ধকার কবরে আছে, তুমি সন্তান হইয়া নাফরমানি করেছো, বেঈমানি করেছো, তোমার জিন্দেগিটা গুনাহ শেষ হয়ে গেছে। আর কেউ পারবে না, দুনিয়ার কোনো রাজা বাদশা পারবে না, আমেরিকার প্রেসিডেন্ট পারবে না, পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধানও পারবে না। আমার কাছে চা আজকের এই সমস্ত নিসফে শাবানে, লাইলাতুন নিসফি মিন শাবানে যারা তাআলা চাওয়া মাত্রই দেয়। আল্লাহ শেষে যখন মুনাজাত করে বান্দারা যখন বিদায় হয়ে যায়, আল্লাহ ডাক দিয়ে বলে, ইরজিই, ফিরে যাও, কদ গফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। আমি আল্লাহ তোর গুনাহগুলো রাইখা নেক দিয়ে ভরে দিয়েছি।